নমস্কার। দীর্ঘদিনের টানাপোড়েনের মাঝে এবার বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা। ভোট মিটতেই বড় সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ নিয়ে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। কত শতাংশ বাড়ল ডিএ? কবে থেকে পাবেন বাংলার সরকারি কর্মচারীরা এই বর্ধিত ডিএ? এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, রাজ্যের ডিএ বৃদ্ধি নিয়ে একের পর এক আন্দোলন এবং মামলা দীর্ঘদিন ধরেই করেই চলেছে সরকারি কর্মচারীরা। অতীতে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলেও তাতে খুশি নন সরকারি কর্মচারীরা। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বাড়াতে হবে, যার জন্য একাধিক মামলা রুজু করা হয়েছে হাইকোর্টে। এবার এই আবহেই সামনে এলো ডিএ নিয়ে একটি বিরাট আপডেট। কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের লোকসভা নির্বাচনের আগে ডিএ বাড়িয়েছিল 4%। অর্থাৎ আগে যেখানে কর্মচারীরা 46% ডিএ পেত, সেখানে তারা এখন 50% ডিএ পাবে। শুধু ডিএ নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিভিন্ন ভাতাও বাড়ানো হয়েছে, যার ফলে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এমনকি বিরোধী দলগুলির তরফ থেকেও রাজ্যের বিরুদ্ধে আনা হয়েছে নানান ধরনের অভিযোগ। তবে সেক্ষেত্রে রাজ্য যুক্তি দিয়েছে যে কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকার সমহারে ডিএ দিতে বাধ্য নয়, কারণ রাজ্য সরকার ডিএ এবং পেনশন দুইই দেয়। তবে সম্প্রতি ডিএ নিয়ে একটি বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বন্ধুরা, গতকাল রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছে বর্ধিত হারে এপ্রিল মাস থেকে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ঘোষণা করা হচ্ছে এবং এই বর্ধিত হারের ডিএ পরের মাস অর্থাৎ জুলাই মাসের বেতনের সঙ্গেই ঢুকতে পারে বলে জানিয়েছে অর্থ দপ্তর। আসলে এই বর্ধিত হারে ডিএ বৃদ্ধির খবর লোকসভা নির্বাচনের প্রচারেই ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের এগরার এক জনসভা থেকে তিনি জানিয়েছিলেন, পহেলা মের পরিবর্তে পহেলা এপ্রিলের হিসেবে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের। সেই অনুসারেই ভোট শেষ হতেই পরিকল্পনা বাস্তবায়ন করছে এবার সরকার। অন্যদিকে নয়া পেনশন প্রকল্প এখনও চালু করেনি রাজ্য সরকার। ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যে এখনও চলছে পুরনো পেনশন প্রকল্প। বারবার কেন্দ্রের কাছে পুরনো পেনশন প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে আনার আবেদন জানালেও কেন্দ্র বারবার সেটি প্রত্যাখ্যান করেছে এবং কারণ হিসেবে জানানো হয়েছে যে পুরনো প্রকল্প ফেরানো হবে না, কারণ সেটি আর্থিক দিক থেকে মোটেও স্বাস্থ্যকর নয়, বরং এই প্রকল্পের ফলে কোষাগারের উপর বাড়তি চাপ পড়ে এবং অর্থনৈতিক অবনতিও ঘটে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সম্পর্কিত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।